যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। সেই অঙ্গীকার, সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ। কারণ না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনার আবার কোনো প্রেতাত্মার জন্ম নেয় কিনা, এই নিয়ে তো একটা সংশয় দেখা দেবে। বন্ধুরা আমার, আজকে আমাদের সবার বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে যে শিশু কিশোরের লাশের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, এই গণতন্ত্রের নিশ্চয়তা জনগণের কাছে দেওয়া ডক্টর ইউনূস সাহেবের কোনো ধরনের গড়িমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিকৃত না হয়, সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয়, সেইটা করতে হবে। আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আজকে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সাময়িক সরকার। সুতরাং মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষ একটি ধোঁয়াশার মধ্যে আছে, কি হয় না হয়। তাই এই অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন সেই সরকারে যাতে ঘটে, সেই পরিবেশ দরকার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, সেটা একটি নির্বাচিত সরকারের পদ্ধতি। তাহলে আমাদের অর্থনীতির যে আজকে অনিশ্চয়তা, অর্থনৈতিক যে সংকট, আজকে বিনিয়োগ হচ্ছে না, আমাদেরকে বেশিরভাগ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা অভ্যন্তরীণ সম্পদ থেকেও আমরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছি। আমাদের প্রতিদিন আমাদের যে জাতীয় রিজার্ভ, সেই রিজার্ভ আবার কমতে শুরু করেছে। এইটা তো একটা কালো মেঘ, দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে। সুতরাং এগুলো দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের পথে আমাদেরকে যেতে হবে। তাই বন্ধুরা আবার আজকে জবাবদিহিতা থাকলে পরে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি সিলিন্ডার 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে, এইটা তো হতে পারে না। এটা যারা সীমিত আয়ের যারা মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, সিএনজি চালক, রিক্সা চালক, ছোট ছোট দোকানদার, তাদের উপরে তো ভয়ঙ্কর চাপ পড়বে। সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের গ্যাসের দাম যে বৃদ্ধি, অর্থাৎ যেটি গৃহস্থালিতে ঘরের কাজে যে গ্যাস জ্বালানো হয়, অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয়, সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা গণবিরোধী। আপনার নির্বাচিত সরকার থাকলে এই ধরনের পরিস্থিতি আপনার হবে না। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিই, এখনো সমর্থন দিই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়, সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে। এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে তার দাম কমাতে পারেননি। তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন, এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে মানিকগঞ্জ নবগঠিত আহ্বায়ক কমিটি পিতাহার নেতৃত্বে যারা পুষ্পার্ঘ্য দিলেন, যারা এখানে ফাতিহা পাঠ করেছেন, সেই নবনির্বাচিত নেতৃত্বকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং সাংবাদিক ভাইরা আপনারা অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক জানাচ্ছি। দেখুন, স্পষ্ট করা হয়েছে যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই
আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না কি হবে, সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত দেবেন যে এটা তারা কি করবে। তো সেইটা তো বসে সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা সিদ্ধান্ত নিয়ে তারাই ঠিক করবে যে আওয়ামী লীগ কিভাবে তারা কাজ করবে। এখন তো তারা যেটা করছে তারা সন্ত্রাসমূলক কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা মারামারি করার চেষ্টা করছে। তো সেইটা তাদের মধ্যে যে ওই যে পুরনো কি সেদিন পর্যন্ত তার ক্ষমতা ছিলেন যে ধরনের